আমরা তো আর বাপদাদার কিচ্ছা বলি না, যা বলি আরশে আজিমের মালিকের কোরআন থেকে বলি। আরশে আজিম যে মহামানব পাঠিয়েছে, বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কলিজার টুকরা হাবিবুনা তাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, হাদিসের কথা, সুন্নাহের কথাই তো বলি। আশিকে রাসূল বললেওয়ালার সংখ্যা তো পৃথিবীতে অভাব নাই। দাড়ি নাই তো আশিকে রাসূল, পর্দা নাই তো আশিকে রাসূল, মিসওয়াক নাই তো আশিকে রাসূল, দাড়ির সুন্নত নাই তো আশিকে রাসূল, সারা জীবন টাকনুর নিচে কাপড় পরি আশিকে রাসূল, বেপর্দায় থাকে আশিকে রাসূল, গান শুনি আশিকে রাসূল, সিনেমা দেখে আশিকে রাসূল, টিভি দেখে আশিকে রাসূল, নাটক দেখে আশিকে রাসূল। এটা কি আশিকে রাসূলের আলামত? এটা কার আলামত? শয়তানের আলামত। একজন আশিকে রাসূল সবাই হতে চায়। যে বলে আমি নবী করিমের সাচ্চা পাক্কা আশিক, ও জীবনে সিনেমা দেখবে না, জীবনে গান শুনবে না, ঢোল তবলা হারমোনিয়াম ভাড়া বাজাবে না, মানুষকে অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালি গালাজ করবে না। ওর তো দাড়ি থাকতে হবে মাস্ট, পর্দা করতে তো হবে মাস্ট, হারাম তো খাওয়া যাবে না, হালাল ছাড়া তার জীবনে বেঁচে থাকার দুসরা কোনো সুযোগই নাই। ঠিক না বেঠিক কথা বলে? তেরি মাহবুব কি ইয়া রব शबाहत लेकर आया हो, हकीकत में उसके तू कर दे, मैं तो सूरत लेकर आया हो। आय अल्लाह, আপনার রসুলের কিছু পোশাক আশাক পয়রা বাহ্যিক ভাবে বুঝাইলাম যে দিনের পথে চলতে চাই, ভিতরটা আপনি ঠিক করে দেন। খাঁটি মুসলমান ইমানের প্রথম দাবি পুরুষের জন্য, এই তুই মুমিন? বলে হ্যাঁ। বালেক? বলে হ্যাঁ। বয়স কত? প্রাপ্ত বয়স্ক হয়েছি। তো তোর উপর সর্বপ্রথম ইমানি আলামত, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি মসজিদে গিয়ে বা জামাতের সাথে। ইমানের আলামত, মুসলমানের আলামত এটা। আর একজন নারী ইমান আনয়ন করার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে একজন নারী নেককার কিনা এটা বোঝার জন্য তার 1 নম্বর আলামত সে পর্দা করবে। একজন মুসলমান সত্যিকারে মুসলমান হতে ইচ্ছুক কিনা এটার 1 নম্বর আলামত ইমানের পরে ওই মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার আপ্রাণ চেষ্টা করবে। হায় 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 হায়, শয়তান তো ধোঁকা দিছে। তোর কিচ্ছুর দরকার নাই, মরার পরে তোর বাবা জমি বিক্রি করে 1.5 লাখ টাকা দিয়ে গরু খাওয়াবে, এলাকার সব মানুষকে আইনা বলবে দোয়া করেন আমার পোলাটায় যেন জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সারা জীবন করছে অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই। 1.5 লক্ষ টাকার গরু যদি এরকম হয়ে যায় তাইলে তো সবাই বলবো ও গরু খাওয়াইয়া যদি এরকম মাপ পাওয়া যায়, আমরা বলে যাবো যে হাতি খাওয়াইয়া দিয়েন, ওট খাওয়ায় দিয়েন, 1টা না 10টা খাওয়ায়েন। তাইলে আর এই তো দিন ধর্মের তো কোনো দরকার নাই, গরু খাওয়াইলেই তো কাম সারা। ঠিক না বেঠিক কথা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের চিত্রের সাথে আমাদের চিত্রের মিল কতটুকুন ভাবেন। শুনেন কেন? আমি কি অন্ধ? তা আমরা তো আর এমন অন্ধ না, আমরা তো আর এরকম আকলহীন না। বিবেক দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে আল্লাহ, মস্তক দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, সব বুঝেন, সব জানেন, সব কিছুই তো আপনি করতে পারেন। ভাই, দিনের মূল হাকিকত, মূল বাস্তবতা, মূল মেসেজটা আপনি বুঝেন না কেন? এটা আপনি উপলব্ধিতে আনেন না কেন? ভাই, ভাগ নাই, কোনো ভাগ নাই। কোরআন হাদিস যে শুনবে, কোরআন এক, হাদিস এক, রাসূল এক, কাবা এক, কিবলা এক। তাহলে আমাদের মধ্যে মত পার্থক্য, মত ভিন্নতা কেন? কথাটা যদি কোরআন থেকে বলে তাহলে সবার কোরআন এক, অসুবিধা কি মানতে? কথা যদি হাদিস থেকে হয় তাহলে সবার রাসূল হাদিস এক, মানতে অসুবিধা কোথায়? কথা যখন কোরআনেও নাই, হাদিসেও নাই, আপনি আপনারটা বলবেন, আমি আমারটা বলবো। আমি বলি আমার ক্ষমতা, আপনি বলেন আপনার টাকা, তখনই তো লাগে দ্বন্দ্ব। নাই কোরআন, নাই হাদিস। ফিতনা, ফাসাদ দিন দিন সমাজে বেড়েই চলছে। গুনাহ তো তার জয় জয়কার পরিস্থিতি। আজ গুনাহের সাথে সম্পৃক্ত থাকার কারণেই তো আমাদের যুব সমাজ, ইয়ং জেনারেশন, এরা আজ দিন ধর্ম থেকে অনেক দূরে। हम मुसलमान है
हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं मगर हम में ईमान कामिल नहीं। মুসলমান তো দাবি করি কিন্তু মুসলমানের কাজ নাই, কাজ করি না, কাজ করি সারাদিন শয়তানের কাজ। ইমানদার তো দাবি করি, মুমিনের কাজ করি না, সারাদিন ইবলিসের জিম্মাদারি পালন করি। এজন্য কবি আফসোস করে বললেন হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি, আমরা তো মুসলমান কিন্তু ইসলামের কাজ করি না, আমরা তো মুমিন দাবিদার কিন্তু ইমানের কোনো কাজ করি না। গান বাদ্য করায়া টাকা নেওয়া এটা হারাম, টাকা দেওয়া এটা হারাম, দায়িত্বশীল হওয়া এটা হারাম। যারা এটা করবে হারাম কাজ করলো। আল্লাহ পাকের রসুল বলেছেন গান বাদ্যের আসর আল্লাহ পাকের গজব পড়ার আসর, আল্লাহ পাকের লানত পড়ার আসর, আল্লাহ পাকের অভিসম্পাদ পড়ার আসর। এই জন্য আমরা নেক কাজ করব, গুনাহের কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হেতে ওই গানের সভাপতি, গানের অনুষ্ঠানের সভাপতি মানে জাহান্নামের সভাপতি হয়েছে। কথা কয় না কেন? হ্যাঁ, কই করছে অমুক জায়গায় গিয়ে দেখলাম এক বিশাল বড় মেলা, ওই মেলার মধ্যে কনসার্ট হবে, ঢাকার যত বড় বড় শিল্পী আছে সব আনছে। এত টাকা কই পাইলো ভাই? সভাপতিকে কয় উনি। আরে উনি সভাপতি? ওইটা ওই ব্যাটা একটা জাহান্নামের সভাপতি হয়েছে। ঠিক না বেটি? কথা বলো। ও জাহান্নামের সভাপতি। কোন মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না। যেখানে মানুষ দিন নাই রাত নাই জাহান্নামের দিকে ছুটছে, সেখানে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে আয়োজন করি, জাহান্নামে নেওয়ার চেষ্টা করি। হায় কপাল পড়া, তোর টাকা আছে, একদিন এই টাকা থাকবে না। আজকে টাকা আছে, গানের আসর করলি, লানতওয়ালা আওয়াজ এটা, গজব পড়নেওয়ালা আওয়াজ এটা। আবার এটার মধ্যে সহযোগিতা, এক একটা টাকা তোর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এক একটা টাকা সেখানে অবস্থান করা। আল্লাহ পাকের রাসূল ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান জালাসা ইলা কাইনাতিন সুব্বা ফি উযুনিহি আল আনুক ইয়াউমাল কিয়ামা, কেউ গান বাদ্যের আসরে বসলে নবী করিমের জবান থেকে বলেছে কিয়ামতের দিন তার কানে সীসা গলায়া গলায়া তাকে অনন্তকাল শাস্তি দেওয়া হবে। কি ভাই, মজা তো তুমি মসজিদে গিয়া মজা পাইবা, কোরআনের মাহফিলে বৈশা মজা পাইবা, আলেমের সোহবতে বসো, জান্নাত জাহান্নামের কথা শুই না মজা। এগুলো তোমার কাছে মজা না, গানের আসর তোমার কাছে মজা। অপেক্ষায় থাকো সেদিনের, যেদিন দু চোখ বন্ধ হবে, আজরাইল তোর ঘরের দরজায় কড়া নাড়বে, আর তোর মতো অপরাধীর পৃথিবীতে থাকার জায়গা নয়। তুই মরে গেলে আসমান খুশি হবে, জমিনও খুশি হবে। নেককার মরলে আসমান কাঁদে, জমিনও কাঁদে। এ কথা গল্প কথা বললাম না, কোরআনে আছে, কোরআনে আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, পাতায় পাতায় আছে। এই মানি না কেন? মরবো না? আল্লাহ বলেছে আমার কাছে আসতে হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ তো নাই, চিকিৎসা নাই ভুবনে, কাঁদিয়া কি লাভ হবে, পারিবে না তাকে ফিরাতে। এই মাহফিলটা করতে গিয়ে যারাই পরামর্শ দিয়েছেন সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ না করুক কারো যদি বিরোধিতা থাকে, তাই তো সওয়াবের কোনো প্রশ্নই আসে না। যেই কোনো ভালো কাজ পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, আপনি আন্তরিকতা দেখালেন। নুরুল কোরআন মাদ্রাসা, ছাত্ররা পড়ে, ওস্তাদরা পড়ায়, কত কষ্ট মেহনত। শুধু এটা না, দিলের মধ্যে যদি এটা থাকে যে মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আমাদের, ওস্তাদ আমাদের, ছাত্র আমাদের, আমি ভালোবাসি আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ওদের পড়ার সওয়াব এই ভালোবাসনে ওয়ালা আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাওলানা ইসহাক সাহেব এই মাকসাদেই নুরুল কোরআন মাদ্রাসা খুলেছিলেন আজ থেকে যুগ যুগ আগে, যাতে করে এই পাড়া মহল্লায় গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন হাফেজে কোরআন, একজন আলেমের জন্ম হয়। ঠিক না বেঠিক? কথা বলেন। মাকসাদ আগেও যেটা,
এখনো এটা যতদিন নুরুল কোরআন মাদ্রাসা থাকবে আমাদের মাকসাদ টার্গেট এটাই থাকবে, প্রত্যেক ঘরে ঘরে একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ইমাম, একজন খতিব, একজন বক্তার জন্য জন্ম হয়। আমিন বলেন। চাঁদপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের বর্ণাঢ্যপূর্ণ এই আয়োজনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন আজকে এই জান্নাতের টুকরা বাগানে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই নিয়ামত পেয়ে যে আমরা খুশি, আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে সুউচ্চ কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে লম্বা সময় ধরে এ পর্যন্ত ওলামায়ে হযরতগণ বয়ান করেছেন। আমার পরবর্তীতে প্রধান আলোচক আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসরের নামাজের পরে আলোচনা করেছে মাওলানা মুফতি ওবায়দুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। মাগরিবের পর আলোচনা করেছে হাফেজ মাওলানা মামুনুর রশিদ দামাত বারাকাতুহুমুল আলিয়া। ইশার পরে আলোচনা করেছে হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া। যেই তিনজন আলোচনা করলেন এনারা আমাদের এলাকারই সন্তান, আমাদের এলাকার রত্ন। এই পর্যন্ত কয়েকজন আলেম, হাফেজ, মাওলানা, মুফতি আমাদের এলাকায় আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এটা আল্লাহ পাকের বিশেষ দয়া, রহমত, মেহেরবানি ছাড়া আর কিছু নয়। আপনি আঙ্গুল দিয়ে গণেন, গণে দেখবেন সব মিলিয়ে আমাদের এলাকায় আলেম হয়েছে এইরকম আপনি সব মিলায়া 10-12 জন পাবেন, অথচ 10-12 জন মাদ্রাসায় পড়েনি। প্রায় 100-এর কাছাকাছি আমাদের এলাকার সন্তানরা মাদ্রাসায় পড়েছিল, আলেম হওয়ার স্বপ্ন নিয়ে বাবা মা দিয়েছিলেন, আল্লাহ পাকের মঞ্জুরিতে নাই, হয় নাই। এর মধ্যে আল্লাহ পাক কতককে নির্বাচন করলেন। আরো কয়েকজন আছেন আলেমের কাতারে, কোরআন সুন্নাহের আইন অনুযায়ী চলতে চায়, চেষ্টা করেন। হাফেজ মাওলানা মুফতি মাইনুদ্দিন মুন্সিবাড়ির সন্তান, মোল্লাবাড়ির মাওলানা শাহাদাত হোসেন প্রবাসী, বিদেশ থাকেন। এই কয়েকজন ছাড়া 40, 50, 60, 70, 100 জনের মধ্যে হাতে গোনা 10, 12, 15 জনকে আল্লাহ তাআলা মাওলানা হওয়ার জন্য কবুল করলেন। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এটা আল্লাহ পাকের দয়া, মেহেরবানি ছাড়া আর কিছু? সবাই বলতে হবে কিছু। আমাদের এলাকার রত্ন, দেশের আলেমদের মূল্যায়ন করা শিখি আমরা। আমাদের এলাকার একজন হাফেজ, একজন আলেম, একজন মুফতি, একজন ইমাম সাহেব, ইনাদেরকে আমরা মূল্যায়ন করতে শিখি। এরা আমাদের রত্ন। হাজার ফুলের মাঝে
একটা ফুটন্ত ফুল আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। যেই বাড়ির আলেম ওই বাড়ির জন্য গৌরবের, যে এলাকার আলেম ওই এলাকার জন্য গৌরবের, যেই পাড়ার আলেম ওই পাড়ার জন্য গৌরবের, যেই গ্রামের আলেম ওই গ্রামের জন্য গৌরবের। ছোট ছোট বাচ্চারা হাফেজ হচ্ছে, চেষ্টা করছে, মেহনত করছে। একজন হাফেজ কোরআনের মর্যাদা রব্বে কাবার কাছে কত বেশি কল্পনা করা যায়? কথা বলেন না কেন? রতনে রতন চিনে, যে ভালো সে ভালোদেরকে চিনে, মন্দ মন্দের পিছনে ছুটে, জান্নেওয়ালা জ্ঞানীর পিছনে ছুটে, জাহেল মূর্খের পিছনে ছুটে। একজন আলেম হাফেজ কোরআনকে এক পাল্লা রাখেন, আলেম নয় এরকম কয়েক হাজার বাদশাহ রাজাকে আরেক পাল্লায় রাখলে আলেমের পাল্লা রব্বে কাবার দরবারে তার চাইতে কোটি গুণে বেশি ভারী হবে। এটা কি গাল গল্প না কোরআন হাদিসের কথা? ওই মা সৌভাগ্যবান আপনার সন্তান হাফেজ কোরআন, ওই বাবা সৌভাগ্যবান আপনার সন্তান একজন আলেমী দ্বীন। আমি তিনও আলেমের বয়ান কিন্তু সেই আসরের পর থেকেই কিছু সময় পেয়েছি, মাগরিবের পর ঈশার পরে সকলের বয়ান শুনেছি। প্রত্যেকেই চমৎকার কোরআন হাদিসের যেই কথাগুলো সমাজের মধ্যে মানুষ বলে না, বলতে চায় না, মুখ দিয়ে আসে না, এমন এমন কথা আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। আমাদের এলাকার এই রতনগুলোকে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াতের সাথে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন, ইসলাম, দ্বীন, ধর্ম, সমাজ, দেশ, জাতির সেবা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমরা শুধু তাই নয়, আমাদের চেষ্টা, মেহনত, ফিকির যে প্রত্যেকটা ঘরে ঘরে একজন আলেমের যেন জন্ম হয়। মাওলানা ইসহাক সাহেব এই মাকসাদেই নুরুল কোরআন মাদ্রাসা খুলেছিলেন আজ থেকে যুগ যুগ আগে, যাতে করে এই পাড়া মহল্লায় গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন হাফেজে কোরআন, একজন আলেমের জন্ম হয়। ঠিক না ঠিক কথা বলেন? মাকসাদ আগেও যেটা, এখনো এটা। যতদিন নুরুল কোরআন মাদ্রাসা থাকবে আমাদের মাকসাদ, টার্গেট এটাই থাকবে, প্রত্যেক ঘরে ঘরে একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ইমাম, একজন খতিব, একজন বক্তার যেন জন্ম হয়। আমিন বলেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে আমরা যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম কথা, আমার আজকের আলোচনার প্রথম কথা, আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আজকে যদি এই জায়গায়, এটা তো একজনের জায়গা নাকি, একজনের মাঠ, এই জায়গায় যদি আমাদের যুবকরা, ইয়ং জেনারেশন এই মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতেন, আচ্ছা আপনারা এবার দিল দিয়ে বলুন, এই যে আমরা প্যান্ডেলে উপস্থিত যারা আছি, এই মুহূর্তে যদি গান চলতো, মানুষ কি এমন থাকতো না তার চাইতে বহুগুণে বেশি থাকতো? বলেন না কেন? আপনাদের আশেপাশে তো বিভিন্ন জায়গায় আগে পরে এইরকম গানের আসর করা হয়, তাই না? মানুষ বেশি হতো না কম হতো? বেশি হতো, মানে ডাবলের চাইতে ডাবল হতো। এমনও হতো যে প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ শুনতো, গান শুনতো। চিত্র কিন্তু দুইটা, এটা হলো মাহফিলের প্যান্ডেল, লোকজন এতজন,
আর বিপরীতে যদি গানের প্যান্ডেল হতো, লোক হতো তার চাইতে 3-5 গুণ 10 গুণ বেশি। আচ্ছা, যারা আমরা এখানে উপস্থিত মাহফিলের আয়োজনে, এরাও তো মুসলমান। আর যদি গানের আসর হতো, সেখানে 3-4-5 গুণ বেশি হতো, তারা কি হিন্দু আসতো? কারা আসতো? মুসলমান দাবি করে যেতে সে আসতো, যে কালিমা পড়ে সে আসতো, যে বলে আমি মুমিন সে আসতো, তাই না? সেই আসতো। কোনো ইহুদি আসতো না, খ্রিস্টান আসতো না, নাসারা আসতো না, বৌদ্ধ আসতো না, আসতো গানের আসরে মুসলমানের সন্তানরাই আসতো। এবার ফলাফল মিলান যে আজকের ইয়ং জেনারেশন মুসলমানরা জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা দেয় না, কে কার আগে জাহান্নামে যাবে তার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে আছে। ঠিক না বেঠিক কথা বলেন? কে কার আগে জাহান্নামে যাবে। ভাই, ওয়াজ মাহফিল এটা হিদায়াতের কথা আপনাকে আমি শুনিয়ে দিব। হিদায়াত দেওয়ার দায়িত্ব আমার আপনার নয়। হিদায়াত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। কথা বলেন, তিনি কে? আল্লাহ। হিদায়াত একমাত্র আল্লাহ পাকের হাতে। কোরআনুল কারীমের 20তম পারায় অবস্থিত 28 নম্বর সূরা, সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অর্থ শুনেন, আল্লাহ পাক রাসূলকে বলেন, নবী গো, এই নবী, আপনি ইচ্ছে করলেই কাউকে হিদায়াত দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে চায় তাকে হিদায়াত দিবেন। ঠিক না? ঠিক কথা বলেন। ওয়াল্লাহু আ'লামু বিল মুহতাদিন। কে হিদায়াত পাবে কে পাবে না এটা আল্লাহ পাক ভালো জানেন। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল নবী করিমের চাচা আবু তালেব সারা জীবন আল্লাহ পাকের রাসূলের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছিল। নবীর খুব ইচ্ছে ছিল আমার চাচার অবদান, আমার চাচার ইহসান, অনুগ্রহ, দয়া আর ভুলতে পারবো না, কোনোদিন ভুলার মতো না। যখন মক্কার সমস্ত কাফের মুশরিক বেঈমানরা নবী করিমের বিরোধিতা করা শুরু করলেন, নবী করিম মানুষের ঘরে ঘরে, রাস্তায়, লোকালয়ে, এলাকায়, মহল্লায়, গ্রামে গ্রামে কালিমার দাওয়াতের কথা পৌঁছিয়ে দিচ্ছিলেন। সব কাফের মুশরিক বেঈমানের দল একত্রিত হয়েছে, জড়ো হয়েছে, নবী করিমকে প্রতিবাদী বানাবে, রাস্তা বন্ধ করে দিবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে বিচার নিয়ে আসলেন যে আপনার ভাতিজাকে সামলান, সামনে থেকে যদি আমাদের প্রতিমার বিরুদ্ধে বলে আপনার ভাতিজার ব্যাপারে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। হায় জাতি, বুঝলো না নবী করিমের কদর, সম্মান, মর্যাদা, মহত্ব, বড়ত্ব, কৃতিত্ব গাথা জাতি বুঝার চেষ্টা করে নেয়। আল্লাহ পাকের রসুলের কাছে চাচা রসুলের কাছে আসতেন, বললেন, ভাতিজা, মক্কার সবাই তো গণ্যমান্য বিশিষ্ট জনরা আমার কাছে আসছে, তুমি তোমার মিশনটাকে থামিয়ে দিতে পারো না? আচ্ছা, এই প্রস্তাব নবী করিমকে দেয়া হয়েছিল কিনা বলেন? হয়েছে। নবী করিম উত্তর দিলেন, চাচা, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দিয়ে দেয়া হয়, তারপরেও আল্লাহ পাকের পক্ষ থেকে যে মিশনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে, এক পাপ পিছে হটবো না, সামনের দিকে আমি এগিয়ে যাব। যত বাধা আসুক, ঝড় আসুক, বিপত্তি আসুক, আমি কোনোটাকে কেয়ার করব না। আমি তো রিজায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই কাজ করছি। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করেই যাব। সুবহানাল্লাহ বলেন।
নবী করিমের চাচা শুনলেন কথাটা, দিলের মধ্যে আঘাত লাগলো চাচার মধ্যে। এই চাচাও কিন্তু এখনো মুশরিক বেঈমান। চাচা চিন্তা করলেন, আহারে ভাতিজা জন্মের আগেই তো তার বাবা হারাইলো, মা অল্প সময়ে হারাইলো, দাদাও হারাইলো, এ ভাতিজার শেষ আশ্রয়স্থল আমি চাচার কাছে ছাড়া আর কারো কাছে নাই। দয়া আসলো ভাতিজার প্রতি চাচার। চাচা বলল, ভাতিজা আমি যদিও আমার বাপদাদাদের ধর্মের উপরে আছি, কিন্তু তুমি তোমার মিশন চালিয়ে যাও। তোমার মিশন বাস্তবায়ন করতে যত বাধা বিপত্তি আসবে, ভাতিজা আমি কথা দিলাম আমি আমার শরীরের শেষ রক্তের কণা থাকা অবস্থায় তোমার কোনো ক্ষতি হতে দিব না। আচ্ছা, যখন লাখ মানুষ শত্রু, একজন মানুষ আপন, এই মানুষটাই সারা জীবন নবী করিমকে ছায়া দিয়ে রেখেছিলেন। মৃত্যুর সময় আসলো, মরে যাবে, আল্লাহু আকবার, আবু তালেবের মৃত্যুর সময় চলে আসছে, মরে যাবে, বিছানায় শায়িত। নবী করিম আসলেন কাছে, চাচা একটা কথা বলি, সারা জীবন আপনার অনুগ্রহ ihsan ভুলতে পারবো না। আজকে শুধুমাত্র মৃত্যুর পূর্ব সময়ে আপনার অবস্থা দেখে মনে হচ্ছে দুনিয়ার সময় আপনার জন্য আর বেশি দীর্ঘ হবে না। আপনি শুধুমাত্র এটা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা অর্থ কি? আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। যিনি আছেন তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম দাওয়াত দিচ্ছিলেন, পাশে বসা মস্ত বড় শয়তান আবু জাহেল। আবু জাহেল পাশে বসা। নবী করিম যখন এই কথা বললেন, আবু জাহেল আসলো সরদারকে দেখার জন্যে। আয়েশা বললেন, আপনার ভাতিজার এই কথায় যদি আপনি ঈমান আনেন, সারা জীবন মানুষ আপনাকে টিটকারি করবে, মস্কারি করবে। হা দেখো, সারা জীবন আমাদের নেতা ছিল, মৃত্যুর আগে মুহাম্মদের খোদার ভয়ে সে কালিমা পড়ছে। মানুষরা প্রত্যেক আলোচনায় আপনাকে টিটকারি করবে, মস্কারি করবে। আপনি যে মহান নেতা ছিলেন এই ব্যাপারে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কে কাকে বলে? আবু জাহেল আবু তালেবকে বলে। শেষ পর্যন্ত আবু তালেব মুসলমান হয়ে মরছে না বেঈমান হয়ে? বেঈমান হয়ে মরেছে। আবু তালেব মরে গেল। নবী করিম অঝরে কাঁদছেন, আহা শেষ সময়ে চাচার জবানে কালিমায়ে তাওহীদটা পড়িয়ে দিতে পারলাম না। নবী করিম কাঁদছেন, দুশ্চিন্তাগ্রস্ত, টেনশনগ্রস্ত, ভারাক্রান্ত মন। নবী করিম বেচাইন হয়ে গেলেন। চাচাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একবার যদি এই কালিমা পড়েন, আমি আপনার ভাতিজা হিসেবে কথা দিলাম আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে আমি নিয়ে যাব। ভাতিজা এই কথাটা চাচায় মূল্যায়ন করতে পারলো না। আবু জাহেলের খপ্পরে পড়ে মরে গেলেন চাচা বেঈমানের হালাতে, চিরস্থায়ী জাহান্নামী। রাসূল ভারাক্রান্ত মন, টেনশন। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা কাসাসের 56 নম্বর আয়াত অবতীর্ণ করে বললেন, রাসূল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহু আ'লামু বিল মুহতাদিন। আপনি যাকেই চান তাকেই হিদায়াত দিবেন, ইম্পসিবল, পারবেন না। আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, হিদায়াত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ পাক। আমরা যারা আছি, যারা বলি কাজ একটা, সেটা হলো আপন মানুষের কাছে, জ্ঞাতিগোষ্ঠীর কাছে, স্বজনদের কাছে, পাড়া মহল্লাওয়ালাদের কাছে দিনের কথাগুলো আমরা পৌঁছিয়ে দিব। হেদায়াতের মালিক কারো হাতে নাই পৃথিবীর। নবীকেই বললেন আল্লাহ তাআলা এটা,
তাহলে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের এটাই শিক্ষা, হিদায়াত দিবেন আল্লাহ। আমাদের যুবকরা এই হিদায়াতের কথাগুলো প্রচার করার জায়গা তৈরি করে দিলেন। কিন্তু কেউ যদি চায় জীবনের মোড় আমি ঘুরিয়ে ফেলবো, তাহলে কিন্তু সে ঘুরিয়ে ফেলতে পারবে। বিয়ে করা ছাড়া যে সন্তানের আশা করে, এটা বোকা, বলদ, গাধা। আচ্ছা, বিয়ে না করলে কি স্বাভাবিক সন্তান আসা যায়? আল্লাহ পাক কিন্তু বিবাহ ছাড়াও সন্তান দিয়েছেন, ওনার কুদরতে এটা আছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন বাবা ছাড়া সন্তান কার? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে গর্ভে এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নাই। আল্লাহ পাকের এটা মহা কুদরতের অন্যতম কুদরত, রূহুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি, আম্মার নাম কি বলেন? কে পারবে? 1 লাখ টাকা দেব। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কথা কয় না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম আছে? নাই। আইনাদের আব্বা আম্মা নাই। বাবা মা ছাড়াও আল্লাহ তাআলা দুনিয়াতে নারী পুরুষ তৈরি করতে পারেন, যার জীবন্ত নমুনা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদিমা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। একটা বেটি কথা বলেন। পরিবর্তন হওয়ার জন্য আগে আমাদেরকে ফিকির করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক 13 পারা অবস্থিত 13 নম্বর সূরাতুর রা'দের 11 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে, ওই ব্যক্তিকে, ওই সমাজকে, ওই দেশকে, ওই রাষ্ট্রকে, ওই প্রত্যেকটা জনগণকে পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা না করবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমাদের কাজ, চেষ্টাকে পূর্ণতায় পৌঁছানোর কাজ কার? আল্লাহ পাকের। ভাই, ভালো হওয়ার তো চেষ্টা করতে হবে। তুমি বেনামাজি, নামাজের জন্য চেষ্টা করতে হবে। তুমি হারাম পথে আছো, তো ভালো হওয়ার পথে তো তোমাকে চেষ্টা করতে হবে। যে যেটাই চায়, বাড়ি করে নেওয়ালা এমনি বাড়ি করে নাই, হাজারো মাথার গাম পায়ে ফেলে আজকে বাড়িওয়ালার বাড়ি, আকাশ থেকে এটা অবতীর্ণ হয় নাই। গাড়িওয়ালার গাড়ি এভাবে আসে নাই, হাজারো কষ্টের পরে আসছে। বড় শিক্ষিত এমনি হয় নাই, হাজারো ঝড় তুফানের পরে সে বড় শিক্ষা অর্জন করেছে, বড় ডিগ্রি, বড় চাকরি, বেশি টাকা, ভালোভাবে থাকছে। ঠিক না বেঠিক কথা বলেন? আখিরাতের লাইন, দিনের লাইনও যদি আমি আপনি যদি ওরকম চেষ্টা করি, সাধনা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাকও আমাদেরকে হিদায়াত দিবেন। কিন্তু হিদায়াত কি কোন আলেম দিতে পারে? কোন পীর দিতে পারে? হিদায়াত দিবেন কে? আল্লাহ। হিদায়াত আল্লাহ দিবে। আমরা দিনের কথা পৌঁছায় দিব, আপনারা এগুলো ধরে ধরে দিলে ঢুকাবেন, বাস্তবায়ন করবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবকরা আজকের আয়োজন করেছে, এই আয়োজন করতে গিয়ে কত কষ্ট, কত পেরেশানি তাদেরকে সহ্য করতে হয়েছে, এটা কল্পনা করা যাবে না। ভালো কাজের সমালোচনার লোক অভাব নেই। আপনি একটা ভালো কাজ করবেন, দেখবেন দোষ ধরার লোক অভাব নেই। কথা কয় না কেন? এলাকার মানুষদের দোষ যাই আছে, সব দোষ মিলাইয়া ইমাম সাহেবের দোষ, সব পুরো এলাকার মানুষের দোষ যা আছে সব দোষ ওই মাদ্রাসার হুজুরের দোষ। ঠিক না বেঠিক কথা বলে? কেন? যে যত ভালো তার দোষ ধরার মানুষের অভাব নাই। ঠিক না? এজন্যে ভালো কাজে শয়তান বেজা। ভালো কাজ হোক, এটা শয়তান চায় না। শয়তান তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে সমালোচনায় লাগায় দেয়। আরে ভাই, একটা দিনের কাজ, দিনই পরিবেশ। আজকে যদি এখানে গান হতো, নাচ হতো, কেউ কিন্তু কিছু বলতো না। সবাই সাধুবাদ, জিন্দাবাদ, এটা সেটা, সমস্ত তার এভাবেই চলে আসছে, তাই না?
কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। যে সমস্ত যুবকদের আয়োজন উদ্যোগে আজকের এই মাহফিল, যাদের সমর্থনে, যাদের সহযোগিতা, যাদের সাহায্যে, আপনাদের আন্তরিকতা মাহফিলকে এ পর্যন্ত আল্লাহ আনার তৌফিক দান করেছে। আমি আজকের আয়োজন থেকে সবার জন্য করজোরে দোয়া করছি, আল্লাহ পাক যেন সবাইকে, সবার আব্বা আম্মাকে, ময় মুরব্বীকে আল্লাহ তাআলা চিরজীবনের জন্য যেন মাফ করে দেন। সবাইকে যেন আল্লাহ তাআলা ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আবদালদের দফতরে এদের নামগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সবাই বলুন আমিন। কোরআনুল কারীমের 1 নম্বর কথা, এটা কিন্তু খুব জরুরি ছিল আমার বলা, এজন্য বললাম। শুধু রাস্তা রাস্তা হাঁটে আর বলে হুজুরে এত ওয়াজ করে, কই কাম তো হয় না। তো এত ওয়াজ করে কাম হয় না, কামের দায়িত্ব কি হুজুরকে দিছেন? ও তো এত ওয়াজ করে মুসল্লি বাড়ে না, মুসল্লি বাড়ানোর দায়িত্ব কি হুজুরের? না, হুজুরের কাজ ওয়াজ করে যাওয়া। হুজুর মুসল্লি বাড়ানোর কাজ হুজুরের না, ওয়াজ করার দায়িত্ব হুজুরের, পরিবর্তন হওয়ার দায়িত্ব আপনার। হেদায়েত আসবে আরশে আজিম থেকে, আপনি মসজিদের নিয়মিত মুসল্লি। সব দোষ নন্দঘোষ হুজুরের উপর ছাড়া দেয়। হুজুরের উপর আপনি ছাড়লেন কেমনে? তাহলে হুজুর হাতে একটা রশি দিয়ে দেন, আপনি যেখানে থাকবেন কোমরের মধ্যে রশি বাইদা যেন তাই না হুজুর নিয়ে আসে, কিছুই বলতে পারবেন না আপনি। যদি এমন করেন তাহলে মসজিদে দেখবেন মুসল্লি ভরা। ঠিক না বেঠিক কথা বলে? হুজুরে বলে আসেন একটু নামাজে আসেন, কয় প্যান্ট নষ্ট, কয় অসুবিধা নাই আসো, কয় জামা নষ্ট, কয় অসুবিধা নাই, গোসল ফরজ। তাইলে কি করবো হুজুরে কোন? আগে তো উজু করে নেওয়া যেত, এখন কেমনে নিব গোসল করা ছাড়া? চেষ্টায় আলেম ওলামা কম করে না, আপনার পরিবর্তন হইতে হবে। এক বেটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, কি বলছে যে হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে কি দেয়, সন্তান দেয়। খুব দোয়া। তা আব্দুল কাদের জিলানী মনে করছেন হয়তোবা বিবাহ শাদী করেছে, লম্বা সময় সন্তান হয় না, দোয়া চাইতে আসছে। বলছে আল্লাহ আপনার এই বান্দারে একটা নেক্সট সন্তান নসিব করেন। তো দীর্ঘদিন পরে আবার আসলেন যে হুজুর সন্তান তো হয় না। আবার আসলেন, হুজুর দোয়া করলেন, আবার আসলেন। তো হুজুরের মনে একটা সন্দেহ, আচ্ছা লোকটা কি বিবাহ করছে কিনা একটু জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করছে, এই বেটা বিয়া করছ? কয়দিন হয়েছে বিয়া করছ? হুজুর বিয়েই তো করি নাই। কি কয়? বিয়েই তো করি নাই। তো বিয়া করা ছাড়া যে এটা সন্তান চাই, এটা যেমন বেকুব। আমি যদি পরিবর্তন হতে না চাই, এখানে শাহজালাল ইয়ামানি আসলেও পরিবর্তন করতে পারবে না, খাজা মঈনুদ্দিন চিশতি আসলেও পরিবর্তন করতে পারবে না, আপনি যদি পরিবর্তন হতে না চান। আর আপনি যদি পরিবর্তন হতে চান, আমাদের 2-3টা বাঙ্গা বাঙ্গা কথা আপনার দিলের মধ্যে রেখাপাত করবে। আমরা তো আর বাপদাদার কিচ্ছা বলি না, যা বলি আরশে আজিমের মালিকের কোরআন থেকে বলি। আরশে আজিম যে মহামানব পাঠিয়েছে, বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কলিজার টুকরা হাবিবুনা তাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, হাদিসের কথা, সুন্নাহের কথাই তো বলি। ঠিক না বেটি কথা বলে? আল্লাহু আকবার। নেক কাজের সমালোচক বেশি। আমি কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরায়ে মায়েদার 2 নম্বর আয়াতের শেষাংশ তিলাওয়াত করেছি। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছি কি, এই বান্দারা দেখেন, আমি আগে কিন্তু 2টা কথা বলে আসছি। ওয়াজির মাহফিল হওয়ার কারণে আজকের শ্রোতার অবস্থা এমন, গানের মাহফিল হলে শ্রোতার অবস্থা কেমন হতো? যারা আসতো এরা মুসলমানের সন্তানরাই আসতো। পরে বলেছি আজকের মুসলমানরা তো জান্নাতের প্রতিযোগিতা দেয় না, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ কি বলে এবার শোনেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আমার বান্দারা, তোমরা একে অপরকে নেক কাজের সহযোগিতা করবা। এই যে আজকের এই সুন্দর জান্নাতের বাগান, এটা কি নেক কাজের সহযোগিতা না বদ কাজের? হালাল কাজের না হারাম কাজের? আমি আগে এটা বলবো, তারপর ওইটা বলবো, দোনোটাই কিন্তু আমি সামনে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ শেষে বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হারাম কাজে পরামর্শ দেওয়া হারাম, হারাম কাজে টাকা দেওয়াও হারাম, হারাম কাজে বসাও হারাম, হারাম কাজে উপস্থিত থাকাও হারাম, হারাম কাজে দায়িত্ব গ্রহণ করাও হারাম। আল্লাহ বলেছে নেক কাজে একে অপরকে সহযোগিতা করবা, অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করবা না। ওয়াত্তাকুল্লাহ, এই বান্দারা আল্লাহকে ভয় কর। যখনই তুমি অন্যায় কাজে কাউকে সহযোগিতা করার চেষ্টা করবা, ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেনেওয়ালা, মারাত্মক শাস্তি দেনেওয়ালা আল্লাহ তাআলা। নেক কাজে সহযোগিতা করব সারা জীবন, প্রতিজ্ঞা করি, প্রতিশ্রুতিবদ্ধ হই, অন্যায় কাজে সহযোগিতা করব না। মাহফিল এটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, পরামর্শ দিয়ে এটাকে সাফল্যমণ্ডিত করা। ভাই ভাগ নাই, কোনো ভাগ নাই। কোরআন হাদিস যে শুনবে, কোরআন এক, হাদিস এক, রাসূল এক, কাবা এক, কিবলা এক। তাহলে আমাদের মধ্যে মত পার্থক্য, মত ভিন্নতা কেন? কথাটা যদি কোরআন থেকে বলে তাহলে সবার কোরআন এক, অসুবিধা কি মানতে? কথা যদি হাদিস থেকে হয় তাহলে সবার রাসূল, হাদিস এক, মানতে অসুবিধা কোথায়? কথা যখন কোরআনেও নাই, হাদিসেও নাই, আপনি আপনারটা বলবেন, আমি আমারটা বলবো। আমি বলি আমার ক্ষমতা, আপনি বলেন আপনার টাকা, তখনই তো লাগে দ্বন্দ্ব। নাই কোরআন নাই হাদিস, ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলে বান্দা একে অপরকে নেক কাজের উপর সহযোগিতা করবা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই বান্দা একে অপরকে নেক কাজের সহযোগিতা করবা, অন্যায় কাজের সহযোগিতা করবা না। একজন মুসল্লি ওযু করার জন্য বদনা খুঁজে পায় না, ওই বদনাটা তোমার চোখের সামনে পড়লো, ওই তো দেখা যায় বদনা। এই বদনাটা নিয়ে এক বদনা পানি নিয়ে তাকে দাও, সে এই বদনার পানি দিয়ে ওযু করবে, ওযু করে যে নামাজ পড়বে, আল্লাহ পাকের কাছে মুনাজাত দিবে। সব সওয়াব তার আমলনামায় দেওয়ার পাশাপাশি এই মিয়া তুমি যে বদনাওয়ালা ছিলা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাকের রাসূল মুসলিম শরীফের হাদিসে এসেছে। দেখেন আমি যে বলি কথা, হাদিসের বাইরে কথা আছে কিনা আপনি দেখে নেবেন। মুসলিম শরীফের হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহ পাকের রাসূল বললেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। আল্লাহ তাআলা বললেন, কোন বান্দাকে ভালো কাজের দিক নির্দেশনা যদি দেয়, আল্লাহ তাআলা ওই ভালো কাজ করনেওয়ালার সওয়াবটা দিক নির্দেশনা দেনেওয়ালার আমল নামায় লিখে দেয়। এই মাহফিলটা করতে গিয়ে যারাই পরামর্শ দিয়েছেন সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ না করুক কারো যদি বিরোধিতা থাকে, তাই তো সওয়াবের কোনো প্রশ্নই আসে না। যেই কোনো ভালো কাজ
পরামর্শ দিলেন, সহযোগিতা করলেন, আপনি আন্তরিকতা দেখালেন। নুরুল কোরআন মাদ্রাসা, ছাত্ররা পড়ে, ওস্তাদরা পড়ায়, কত কষ্ট মেহনত। শুধু এটা না, দিলের মধ্যে যদি এটা থাকে যে মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আমাদের, ওস্তাদ আমাদের, ছাত্র আমাদের, আমি ভালোবাসি আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, ওদের পড়ার সওয়াব এই ভালোবাসলে ওয়ালা আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। কেন? একটু ভালোবাসায় যদি এরকম পাওয়ার হয়, তাহলে সহযোগিতা, মহাব্বত, আন্তরিকতা কেমন সওয়াব পাওয়া যাবে, কল্পনা করা যায়? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। কি বললাম? হাদিস শোনেন, মান দাল্লা আলা খায়রিন, কেউ যদি কাউকে ভালো কাজের দিক নির্দেশনা, পরামর্শ, সাহায্য সহযোগিতা করে, যাকে সাহায্য সহযোগিতা দিক নির্দেশনা দিল, উনি যত ভালো কাজ করবে সেই সওয়াবটা দিক নির্দেশনা দেনে ওয়ালার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার উল্টা ধরেন, কেউ কাউকে মসজিদে নিয়ে গেল, আমি প্রশ্ন করি উত্তর দিয়েন। মসজিদে নিয়ে গেল, নামাজ পড়াইলো, যিনি নিয়ে গেল তিনি সওয়াব পাবে কিনা? কথা বলেন না কেন? একজন আরেকজনকে ধরে মসজিদে মাহফিলে নিয়ে আসলো, যিনি নিয়ে এসে আরেক ভাইকে কিছু কথা শোনালেন, তিনি সওয়াব পাবেন কিনা? কথা বলেন না কেন? পাবেন না? আমি যে বয়ান করছি আপনারা শুনছেন, যা সওয়াব আমি আপনি কামাচ্ছি, এ সমস্ত সওয়াব স্পেশাল ভাবে যারা উদ্যোক্তা, আয়োজক ছিল, তাদের আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কি মনে করেন ভাই? সওয়াব কত দামি জিনিস। আর যদি টাইনা নিলাম, আয় ওই জায়গায় গান চলে, চল, খুব ভালো লাগবো, বেটা এনার্জি আসবো, তার নিলাম, 5 ঘন্টা বসাইলাম, ও তো গান শুনতে শুনতে অজ্ঞান হয়ে গেছে, এত ভালো লাগছে তার। ওই বেটা গান শুনা যত গুনাহ কামাইলো, আমি যদি নিয়ে যাই তাকে, আমি কি সওয়াবের মালিক হব না গুনাহের মালিক? গুনাহের মালিক। কথা বলেন না কেন? একজন জুয়া খেলতেছে, আমিও শরীক হইলাম, তাস খেলতেছে হারাম, আমিও শরীক হইলাম। কথা বলেন না কেন? তাই না? ঘরের মধ্যে আমি টিভি চালাই দিলাম, আসেন সবাই, যার যার আসে, সিনেমা, নাটক, যা যা সব দেখেন। হাজারো মানুষ যদি এই হারাম কাজগুলো দেখে আর শুনে, তাহলে যিনি মালিক, সবার কবিরা গুনাহ তার আমলনামায় আগে যাবে, স্পেশাল। ঠিক না? সব গুনাহ তার আমলনামায় যাবে। এটাই তো বুঝি না আমরা। নেক কাজ কিভাবে কামাবো এটা বুঝি না, কিন্তু গুনাহের কাজে আমরা খুব সচেষ্ট আছি, প্রতিযোগিতা দিচ্ছি। মুসলিম শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা, বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, এই আমার উম্মত, বাদিরু বিল আমালি ফিতানান, বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা লাগাও, বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা লাগাইতে বলছে। কে কার আগে মসজিদে যাবে, কে কার আগে মাদ্রাসায় যাবে, কে কার আগে কোরআনের মাহফিলে যাবে, কে কার আগে নেক কাজ করবে, কে কার আগে কোরআন শরীফ বেশি পড়বে, কে কার আগে তাহাজ্জুদ বেশি পড়বে, কে কার আগে আলেমের ইজ্জত দিবে, কে কার আগে সালাম দিবে, কে কার আগে বাপ মার সেবা করবে, কে কার আগে মসজিদে দান করবে, কে কার আগে দ্বীনি কাজে সহযোগিতা করবে। আল্লাহ পাকের রাসূল বললেন, বাদিরু বিল আমাল, এই আমার উম্মতেরা বেশি বেশি করে নেক কাজে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রের ফিতনা আসার আগে বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা লাগা। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা,
ওয়া ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এই আমলের প্রতিযোগিতা যদি না লাগাও, দেখবা সকাল বেলার মুসলমান বিকাল বেলার কাফের, বিকাল বেলার মুসলমান সকাল বেলার কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সে তার দিনটা দুনিয়ার অল্প চাওয়া পাওয়াই বিক্রি করে দিবে। আলেম ওলামা তাকে ডাকবে, মসজিদের দিকে ডাকে, আসো এই তুমি আল্লাহ পাকের পথে আসো। সে টিটকারি মারে, নামাজ পড়ে কে কি করছে, আয় হায় কত বড় নিমুখ খারাপ। নামাজ পড়তে পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দুটা পা মুবারক ফুলায় দিয়ে ফেলছে। আর তোমার মতো মুসলমান এই কথা বলো, এই নামাজ পড়ে জীবনে কে কি করছে, রোজা রেখে জীবনে কে কি করেছে, এই টুপি দেখলে মস্কারি করে, দাড়িকে মস্কারি করে, মাদ্রাসাকে তুচ্ছতাচ্ছিল্য করে, আলেমকে তুচ্ছতাচ্ছিল্য করে। এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাকের কোরআনের কোন বিধান নিয়ে কেউ যদি হাসি মস্করা তামাশা বানায়, তার আর ঈমান থাকে না। পর্দার কথা বললে তখন পর্দা করতে চায় না, কয় হুজুর গো আর খাই দাই কোনো কাজ নাই, শুধু পর্দার কথা বলে। এই মডার্ন যুগে, আধুনিক যুগে পর্দা কইরা চলার মতো পরিবেশ নাই। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই রকম বলনেওয়ালা মুসলমানের সন্তানরা আছে না নাই? আছে, অভাব নাই, অভাব নাই। ভালো কাজ তো করবা না মিয়া, টিটকারি মস্কারি করতে করতে তো তুমি জাহান্নামের দিকে ছুটছো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দিন এটা খেলতামাশার বস্তু না। যা করতে মন চায় তাই করবা, যা বলতে মনে চায় তাই বলবা। দিন এটা নয়, এটা মস্কারির বিষয় নয়, খেলতামাশার বিষয় না, হাসি রস্যের বিষয় নয়। দিন অত্যন্ত আজমতওয়ালা। টুপি যিনি পরলেন টুপির সম্মান, দাড়ি যিনি রাখলেন দাড়ির সম্মান, পর্দা যিনি করলেন পর্দার সম্মান, তাই না? এই কথা বলেন না কেন? সম্মান দেনেওয়ালা কে? আল্লাহ। নবী করিম বলেছে ফিতনার যুগে, এই মিয়া এদিকে তাকান, খুব প্রচন্ড বৃষ্টি, ঘরের টিনের ছাল দিয়ে ছিদ্র দিয়ে বৃষ্টি ঘরের মধ্যে পড়ে। একদিন দুই দিন যদি মালিক যদি এটাকে রিফাইন না করে, পরিশুদ্ধ না করে, আচ্ছা আমি প্রশ্ন করতে চাই, আস্তে আস্তে বৃষ্টির পানি ঘরে কম পড়বে না বেশি পড়বে? মালিক যদি বৃষ্টির ফোঁটা পড়ার পরে যদি এটাকে সুন্দর করে এটাকে পরিশুদ্ধ করে নেয়, তাহলে বৃষ্টির ফোঁটা আর পড়বে? পড়বে না। নবী করিম বলেছে বেশি বেশি করে আমলের প্রতিযোগিতা লাগাও। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত্রের মতো ফিতনা আসার আগে। নবী করিম তো এই কথা বলেছেন 1450 বছর আগে, শত শত বছর আগেই এই ফিতনায় নিমজ্জিত আমাদের সমাজ। আমরা 1450 বছর পরে আসছি। আমলের সাথে যদি সম্পর্ক না থাকে, জিকির ফিকির কোরআন তিলাওয়াত আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক যদি না থাকে, তো একজন মুসলমান নামওয়ালা তার ইমানের হালাতটা কোন পর্যায়ে থাকে আপনাকেই এটা বুঝার দায়িত্ব দেওয়া হলো। আপনি বুঝেন। যে আমল থেকে দূরে সরে যায় সে গুনাহের কাছে কাছে চলে যায়। যে গুনাহের কাছে চলে যাবে সে হয়তোবা ওই গুনাহ দ্বারা কুফরি করতে পারে, শিরকি করতে পারে, এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে যে তার ঈমান চলে যাবে। ঠিকটা বেঠিক কথা বলেন। আর যে যত বেশি আমলে যুক্ত হবে তত বেশি সে শিরিক থেকে দূরে, কুফরি থেকে দূরে, নেফাক থেকে দূরে, বেঈমান হওয়া থেকে সে দূরে থাকবে। যে স্টুডেন্ট, যে ছাত্রটা স্যারের সবসময় কাছাকাছি থাকা পছন্দ করে, স্যারের কাছাকাছি থাকে, কাছাকাছি বসে স্যারের কথা শুনে,
আচ্ছা এই ছেলেটা কি ভালো রেজাল্ট করবে, না যেই ছেলেটা পিছনে থাকে, স্যারের কথাও মনোযোগ দিয়ে শোনে না, ক্লাসও মনোযোগ দিয়ে শোনে না, আজমত এহতেরামও নাই, কে ভালো রেজাল্ট করবে আপনি বলেন? যে ছেলেটা কাছাকাছি থাকে। আমাদের ওয়াজ শুধু কানসুক নয়, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের হয়ে গেল। সকালবেলায় 10টার দিকে ঘুম থেকে উঠছে, ফজর তো আরো আগে পড়ে নাই, জিজ্ঞেস করে এই বলতো হুজুরটা কেমন ওয়াজ করছে? ভাই একেবারে ভালো ওয়াজ করছে। এবার বল কি বিষয় ওয়াজ করছে? তা তো জানি না, এমনি ভালো ওয়াজ করছে ভাই। কি কয়? আচ্ছা এরকম বলার লোক আছে না? এমনি খুব ভালো ওয়াজ করছে। কি ওয়াজ করছে এটা আর বলতে পারে না। ফজর নামাজ পড়ছ? মাত্র বেটা ঘুম থেকে উঠলাম, ফজর পড়ার কি টাইম আছে আর? তারপরেও হুজুর ভালো ওয়াজ করছে। এই হইল আমাদের ওয়াজ নসিহত শোনার অবস্থা। ঠিক না বেঠিক কথা বলেন ভাই? দিন যত যায় তত কিয়ামতের সন্নিকটে চলছি। ফিতনা ফাসাদ দিন দিন সমাজে বেড়েই চলছে। গুনাহ তো তার জয় জয়কার পরিস্থিতি। আজ গুনাহের সাথে সম্পৃক্ত থাকার কারণেই তো আমাদের যুব সমাজ, ইয়ং জেনারেশন, এরা আজ দিন ধর্ম থেকে অনেক দূরে। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मोमिन हैं मगर हम में ईमान कामिल नहीं। মুসলমান তো দাবি করি কিন্তু মুসলমানের কাজ নাই, কাজ করি না, কাজ করি সারাদিন শয়তানের কাজ। ইমানদার তো দাবি করি, মুমিনের কাজ করি না, সারাদিন ইবলিসের জিম্মাদারি পালন করি। এজন্য কবি আফসোস করে বললেন হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি। আমরা তো মুসলমান কিন্তু ইসলামের কাজ করি না, আমরা তো মুমিন দাবিদার কিন্তু ইমানের কোনো কাজ করি না। ঠিক না বেঠিক কথা বলেন? আমি যে কথাটা বললাম এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 3য় এবং 4র্থ পারায় অবস্থিত 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন এই ইমানদাররা আল্লাহকে ভয় কর, বেঈমান হয়ে মরো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মরবি তো খাঁটি মুসলমান হয়ে মর। ঠিক না বেঠিক কথা বলেন? খাঁটি মুসলমানের গুণ কি? শুধু পীরের মধ্যে লেখা দিলাম আমি মুসলমান, কপালে লেখা দিলাম আমি হাজী, ডাইনে লেখা দিলাম আমি মুমিন, বামে লেখা দিলাম আমি সমাজসেবক, এটাই কি মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হ্যাঁ ইমানদার দাবি করনে ওয়ালা, আল্লাহকে ভয় করার মতো ভয় করবা, তোমার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি যেন হয়ে না যায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই সাবধান, মরণ তো একদিন হবে, তবে মুসলমান না হইয়া মরো না। খাঁটি মুসলমান হয়ে মরতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন খাঁটি মুসলমান না হইয়া মরবা না। এই বেনামাজি খাঁটি মুসলমান হইতে পারে না, বেপরদা নারী খাঁটি মুসলমান হইতে পারে না, সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা খাঁটি মুসলমান হতে পারে না, কথায় কথায় মানুষকে গালি দেয়, খাঁটি মুসলমানের আলামত তো এটা নয়। ঠিক না বেঠিক কথা বলেন? খাঁটি মুসলমান ইমানের প্রথম দাবি পুরুষের জন্য, এই তুই মুমিন? বলে হ্যাঁ। বালেক? বলে হ্যাঁ। বয়স কত? প্রাপ্ত বয়স্ক হয়েছি। তো তোর উপর সর্বপ্রথম ইমানি আলামত তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, মসজিদে গিয়ে বা জামাতের সাথে।
ইমানের আলামত, মুসলমানের আলামত এটা। আর একজন নারী ইমান আনয়ন করার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একজন নারী নেককার কিনা এটা বোঝার জন্য তার 1 নম্বর আলামত সে পর্দা করবে। একজন মুসলমান সত্যিকারে মুসলমান হতে ইচ্ছুক কিনা এটার 1 নম্বর আলামত ইমানের পরে ওই মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার আপ্রাণ চেষ্টা করবে। ঠিক না বেঠিক কথা বলেন? এবার মিলান, আশিকে রাসূল বললেওয়ালার সংখ্যা তো পৃথিবীতে অভাব নাই। দাড়ি নাই তো আশিকে রাসূল, পর্দা নাই তো আশিকে রাসূল, মিসওয়াক নাই তো আশিকে রাসূল, দাড়ির সুন্নত নাই তো আশিকে রাসূল, সারা জীবন টাকনুর নিচে কাপড় পরি আশিকে রাসূল, বেপর্দায় থাকে আশিকে রাসূল, গান শুনি আশিকে রাসূল, সিনেমা দেখে আশিকে রাসূল, টিভি দেখে আশিকে রাসূল, নাটক দেখে আশিকে রাসূল। এটা কি আশিকে রাসূলের আলামত? এই কথা বলেন না কেন? এটা কার আলামত? শয়তানের আলামত। একজন আশিকে রাসূল সবাই হতে চায়, রাজি আছি তো ইনশাআল্লাহ? আশিকে রাসূল সবাই হতে চায়। এই যে আজকে এখানে আপনারা আসলেন, আমি একটা কবিতা পড়েছি, তেরি মাহবুব কি ইয়া রব शबाहत लेकर आया हो, हकीकत में उसके तू कर दे, मैं तो सूरत लेकर आया हो। आय अल्लाह, আপনার রসুলের কিছু পোশাক আশাক পয়রা বাহ্যিক ভাবে বুঝাইলাম যে দিনের পথে চলতে চাই, ভিতরটা আপনি ঠিক করে দেন। আমিন বলেন না? আমিন বলেন, আমিন বলেন। যে বলে আমি নবী করিমের সাচ্চা পাক্কা আশিক, ও জীবনে সিনেমা দেখবে না, জীবনে গান শুনবে না, ঢোল তবলা হারমোনিয়াম ভাড়া বাজাবে না, ট্রাক্টর উপরে কাপড় উঠাবে না, মানুষকে অকথ্য ভাষায় অশ্রাব্য ভাষায় গালি গালাজ করবে না। ওর তো দাড়ি থাকতে হবে মাস্ট, পর্দা করতে তো হবে মাস্ট, হারাম তো খাওয়া যাবে না, হালাল ছাড়া তার জীবনে বেঁচে থাকার দুসরা কোনো সুযোগই নাই। ঠিক না বেঠিক কথা বলে? হায় 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 হায়, শয়তান তো ধোকা দিছে। তোর কিচ্ছুর দরকার নাই, মরার পরে তোর বাবা জমি বিক্রি করে 1.5 লাখ টাকা দিয়ে গরু খাওয়াবে, এলাকার সব মানুষকে আইনা বলবে দোয়া করেন আমার পোলাটায় যেন জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। সারা জীবন করছে অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই। 1.5 লক্ষ টাকার গরু যদি এরকম হয়ে যায় তাইলে তো সবাই বলবো ও গরু খাওয়াইয়া যদি এরকম মাপ পাওয়া যায়, আমরা বলে যাবো যে হাতি খাওয়াইয়া দিয়েন, ওট খাওয়ায় দিয়েন, 1টা না 10টা খাওয়ায়েন। তাইলে আর এই তো দিন ধর্মের তো কোনো দরকার নাই, গরু খাওয়াইলেই তো কাম সারা। ঠিক না বেঠিক কথা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের চিত্রের সাথে আমাদের চিত্রের মিল কতটুকুন ভাবেন। শুনেন কেন? আমি কি অন্ধ যে আকাশের সূর্য উঠেছে, দুনিয়ার সবাই বলেছে এই অন্ধ বল আকাশের সূর্য ওঠে নাই? তো অন্ধ তো আমি দেখি না। আমার চোখের সামনে যদি কয়েক হাজার সূর্য দেন, আমার চোখ যদি অন্ধ থাকে আমি কি একটাও দেখবো? আমাকে মানুষ যা শিখাবে আমি তাই বলবো। ওরা যদি বলে রাত্রে যদি বলে সূর্য উঠছে বল, তা আমি সারাদিন রাত্রে বলবো সূর্য উঠছে, সূর্য উঠছে, সূর্য উঠছে। আর দিনে যদি বলে সূর্য উঠে নাই, আমি বলবো তোতা পাখির মতো সূর্য উঠে নাই, উঠে নাই, উঠে নাই। ঠিক না ঠিক কথা বলে? তা আমরা তো আর এমন অন্ধ না, আমরা তো আর এরকম আকলহীন না। বিবেক দিয়েছে আল্লাহ, জ্ঞান দিয়েছে আল্লাহ, মস্তক দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, সব বুঝেন, সব জানেন, সব কিছুই তো আপনি করতে পারেন। ভাই, দিনের মূল হাকিকত, মূল বাস্তবতা, মূল মেসেজটা আপনি বুঝেন না কেন? এটা আপনি উপলব্ধিতে আনেন না কেন? কোনো মা যদি চায় আমি নেককার হয়ে যাব, একটা নারীর জন্য নেককার দিনদার হওয়ার প্রথম শর্ত তুমি পর্দা করবা। যার সাথে তোমার বিবাহ করা হারাম তার সাথে দেখা জায়েজ, যার সাথে এই ছাড়া যত নারী আছে সবার সাথে পর্দা করা ফরজ। ঠিক না বেঠিক কথা বলেন? আবার বলি, 3 বার বলবো এই কথাটা। যার সাথে পুরুষের বিবাহ করা যে সমস্ত নারীর সাথে হারাম, ওই সমস্ত নারীদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ। এই ছাড়া যত নারী আছে সবার সাথে
নারী পুরুষ দেখা সাক্ষাৎ করা হারাম, ঠিক না বেঠিক? নারীও পুরুষকে দেখবে না, পুরুষও নারীকে দেখবে না। নারীও পর্দা করবে, পুরুষ তার চোখ হেফাজত করবে। এ কথা গল্প কথা বললাম না, কোরআনে আছে, কোরআনে আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে, পাতায় পাতায় আছে। এই মানি না কেন? মরবো না? আল্লাহ বলেছে আমার কাছে আসতে হবে। একদিন মৃত্যু আসবে কিনা বলেন না? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ তো নাই, চিকিৎসা নাই ভুবনে, কাঁদিয়া কি লাভ হবে, পারিবে না তাকে ফিরাতে। এই যুবক নওজোয়ান, মৃত্যু একদিন হবে, মৃত্যু একদিন আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা বললেন, এই বান্দা, মরার আগে খাঁটি মুসলমান না হইয়া মরবা না। খাঁটি মুসলমানের জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আর যে খাঁটি মুসলমান হতে পারবে না, কবরে তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে। ঠিক যাবে? ঠিক কথা বলেন। ইযা উকবিরাল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকান। এই বেনামাজি, যেই নবী জীবনে নামাজ ছাড়ে নাই, তুই নামাজ পড়স না। যেই নবী জিকির ফিকির ছাড়ে নাই, তুই জিকির ফিকির করস না। কবরে জিজ্ঞেস করবে, বলো মান রাব্বুকা, তোর আল্লাহকে। আল্লাহর কাজ করলে আল্লাহর নাম মুখ দিয়ে আসবে, আল্লাহর কাজ না করলে আল্লাহর নাম মুখ দিয়ে আসবে না। রসুলের কাজ করলে রসুলের নাম মুখ দিয়ে আসবে, রসুলের কাজ না করলে ওই কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে রসুলের নাম আসবে না। ইসলামের কাজ করলে ওই কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে ইসলাম আসবে, ইসলামের কাজ না করলে ওই কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে ইসলাম আসবে না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। अल्लाहु अकबर। জাহেল গাফেলরা মনে করে, হ্যাঁ দুনিয়ায় মাস্তি করো, খাও দাও, ফুর্তি করো, কবরে গিয়ে কিছু পায় না। চিন্তা করে নামাজ যারা পড়ছে ওদের কবরও যেই রকম সমান, যারা পড়ে নাই ওদেরটাও সমান, যারা সুদ খাইলো ওদেরটাও সমান, যারা ঘুষ খাইলো ওদেরটাও সমান, যারা গুম খুনের সাথে জড়িত ওদের কবরটাও সমান, যারা সারাদিন মসজিদে ছিল তাদেরটাও সমান। গরমকালে সবার কবরে দাঁড়াইলে গরম লাগে, শীতকালে সবার কবরের উপর পাড়া দিলে তো ঠান্ডাই লাগে। আরে বেওকুফ নাদান, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মিথ্যা নয়, ইয়াকিনের অভাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কবর তো কারো জন্য জান্নাতের বাগান, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, অথবা কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। ঠিক না বেঠিক কথা বলেন? কার জন্য জান্নাতের বাগান? খাঁটি মুসলমান হইয়া মরনে ওয়ালার জন্য জান্নাতের বাগান। জিজ্ঞেস করবে মান রব্বুকা, এই তোর প্রভুকে। খাঁটি মুসলমান বলবে রাব্বি আল্লাহ, আমার প্রতিপালক, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার রব তিনি কে? এই যদি খাঁটি মুসলমান না হয় সে কি বলবে জানেন? হা হা লাদরি, হায় হায় আমি তো জানি না। 2 নম্বর প্রশ্ন করবে, ওমা নাবিয়্যু কাল্লাযী বুইসা ফীকুম, এই ওই নবীর নাম কি যেই নবীকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে? খাঁটি মুসলমান বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর যে খাঁটি মুসলমান হবে না সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। খাঁটি মুসলমানকে 3 নম্বর প্রশ্ন করা হবে, বলো ওমা দীনুকা, এই তোমার দিন ধর্মের নাম কি? খাঁটি মুসলমান বলবে দীনি আল ইসলাম, আমার দিন ধর্মের নাম হলো ইসলাম। 3 প্রশ্নের উত্তর আসবে, কেউ পারবে কেউ পারবে না। যারা পারবে আল্লাহ বলবে এই আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই 3 প্রশ্নের উত্তর দিয়েছে, পরীক্ষা শেষ, সাকসেসফুল। জান্নাত থেকে তার কবরে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের একটা দরজা খুলে দাও, তার দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায় জান্নাতে তত প্রশস্ত করে দাও। হাত্তা ইয়াবআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কবর থেকে শান্তি পাবে কিয়ামতের সিংহায় ইসরাফিল ফু দেওয়া আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলো। আর যদি না হয় বলবে এই আফরিশুহু মিনান নার। বেনামাজি একটু চিন্তা করো, বিবেককে খাটাও। দুনিয়া আল্লাহ তাআলা তোমাকে পাঠায় না এজন্য একটু খাইবা, একটু বুট খাইবা, একটু বাদাম খাইবা, রাস্তাঘাটে একটু হাঁটবা, বিকালে খেলবা, এজন্য পাঠাই নাই। আল্লাহ পাঠাইছে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। ঠিক না বেঠিক কথা বলেন? যে কপালটা আল্লাহর ঘর চিনে না, বেটা বেঁচে থাকবি যত গুনাহের বোঝা ভারী হবে তত। ঠিক না বেঠিক কথা বলেন? যে চোখটা আল্লাহ পাককে বুঝতে শিখে না, ও বেঁচে থাকবে যত গুনাহের পাল্লাটা ভারী হবে তত। যে কানটা আল্লাহ পাকের কথা শুনতে প্রস্তুত না, বেটা বাঁচবি যত গুনাহের পাল্লাটা ভারী হবে তত। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ শুধু খাইতে পাঠায় নাই। আমি আর আপনি কতটুকুন খাই? হাতি খায় বেশি না আমি আপনি খাই? কথা বলেন না। খাওয়ার জন্য যদি পাঠাইতো হাতি বানায় তো আল্লাহ পাঠাইতে পারতেন। বাঁচার জন্যই যদি পাঠাইতো, মানুষ বানায় পাঠাইলেন কেন? 50-60 বছর হায়াত দিয়া নবী করিম বলেছেন, হাদিসে আছে আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝামাঝি। যদি বাঁচার জন্য পাঠাইতেন, কুমিরের হায়াত দিয়ে পাঠাইতেন আল্লাহ, কুমির বানায়া। কুমির 200, 500, 1000 বছর বাঁচে বেটা। বাঁচার জন্য পাঠাইলে, লম্বা হায়াতের জন্য পাঠাইলে অনেক পশু পাখি বানায় পাঠাইতে পারতেন। মানুষ বানায় পাঠাইলেন কেন? হাতি বানায় পাঠাইতে পারতেন। আমি বেশি খাই না, গরু বেশি খায় প্রতিদিন। গরুর পেট কত বড়, মানুষের পেট কত ছোট। যদি খাওয়ার জন্য পাঠাইতেন তাহলে গরু বানায় তো আল্লাহ পাঠাইতে পারতেন। মানুষ বানায় পাঠাইলেন কেন? বোঝা গেল মানুষ বানায় পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা উম্মত, বান্দা তখনই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ, দামি মানুষ হিসেবে সার্থক যখন সে আল্লাহর কাজ করবে। তো সে মানুষের মতো মানুষ, যে আল্লাহর কাজ করবে না। আল্লাহ পাকের কোরআন বলে ও মানুষ নয়, মানুষ রূপী অমানুষ সে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কতক মানুষ তো এমন আছে, আমার কথা সে শুনতে চায় না, আমার কথা সে দেখতে চায় না, আমাকে সে বুঝতে চায় না। আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা মানুষ তবে পশু পাখি জন্তু জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। ঠিক না বেঠিক কথা বলেন? নিকৃষ্টতা, দিনকে যত ছাড়বো নিকৃষ্টতার মাত্রা তত বেড়ে যাবে। দিন যত ধরবো শ্রেষ্ঠত্বের জায়গায় তত যেতে থাকবো। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার স্বার্থকে অল্প কিছুর দ্বারা এসে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাসূল মুসলিম শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ পাকের রাসূল বললেন, লা ইয়াকউদু কওমুন ইয়াজকুরুনাল্লাহ, আমার কোন উম্মতের দল, আল্লাহ পাকের কোন বান্দা যদি এক জায়গায় একত্রিত হয় আল্লাহ পাকের জিকির করার জন্যে,
আল্লাহ পাকের রাসূল বললেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা পাঠায় ওই নেককার বান্দাদের চতুর্পার্শ্বে, ফেরেশতা দিয়ে আরশ আজিম পর্যন্ত উঠে যায়। ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষণ হইতে থাকে। এই মিয়া, যারা এই প্যান্ডেলে বসে আছো, তোমাদের জন্য সুসংবাদ। যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, এই স্পেশাল সুসংবাদ থেকে তারা মাহরুম এবং বঞ্চিত। আল্লাহ তাআলার রাসূল বললেন ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়াগাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, সাকিনা বর্ষণ হয়, দয়া বর্ষণ হয়, মায়া বর্ষণ হয়। আর এই মুহূর্তটা আল্লাহ পাকের কাছে এত পছন্দের, আল্লাহ তাআলার সে আজিমে ফেরেশতাদেরকে ডাইকা বলে, দেখো না আমার কিছু পাগল আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, রূহে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা قلب ذاکر دے مجھے، قلب ذاکر دے مجھے، اور رونے والی آنکھوں دے، تاکہ میں روتا رہوں تیری رضا کی واسطے، لا الہ الا اللہ، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসের কিতাব আছে সহিহ আত-তারগীব ওয়াত তারহিব। এই কিতাবের মধ্যে একটা হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আমার উম্মত, পাঁচটা মুসিবত আসার আগে পাঁচটা নেয়ামতের মূল্যায়ন করো। তার মধ্যে সর্বপ্রথম হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, দারিদ্রতা আসার আগে যৌবন কালটাকে আল্লাহর কাজে ব্যয় কর। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক, দুই নম্বর অসুস্থতা আসার আগে সুস্থ জীবনকে আল্লাহর কাজে ব্যয় কর। তিন নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন কর।
4 নম্বর ওয়াগিনা আকা কাবলা ফাকারিক, দারিদ্রতার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতার মূল্যায়ন করো। 5 নম্বর ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যুর আসার আগে এই জীবনটা আল্লাহর জন্য কবুল কুরবানি করার চেষ্টা করো। কয় জিনিসের আগে কয় জিনিসের মূল্যায়ন? 5 জিনিসের। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো, অবসর সময় ব্যস্ততার আগে অবসর সময়কে মূল্যায়ন করো, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। এই মৃত্যু আসার আগে তোর এই জীবনটাকে তুই মূল্যবান বানা। ঠিক তবে ঠিক আমাদের যুবকরা সেই আয়োজন করেই বুঝালেন যৌবন বয়সে মাহফিলের আয়োজন করতে হয়। মাহফিলের আয়োজন করলে আল্লাহ এবং রসুল খুশি হয়। ওরাও যদি মাহফিল না করে যদি একটা গানের কনসার্ট করতেন, কারো কিছু বলার ক্ষমতা ছিল না। কারণ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, যৌবন যার বিপ্লব করার সময় তার, যৌবন যার সংগ্রাম করার সময় তার। সেই যুবকরা গানের আসর না করে ওয়াজের আসর করে এটা বুঝালেন শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোর জওয়ানি কালকে আল্লাহর জন্য ব্যয় কর। তার মধ্যে এই মাহফিলটাও সেটার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। তারা তো আর গানের আসর করে নাই, এটা ওয়াজের আসর, এটা হলো জান্নাতের বাগান। আমাদের যুবকরা তো বিভিন্ন দেশের আনাচে কানাচে প্রান্তে গানের আসরও করে থাকে। ওটা কি জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? ওইটা যুবকরা খুব সাবধান, খুব সাবধান। বুখারী শরীফের হাদিসে আসছে, আজকে থেকে আমার এই ওয়াজ যারা শুনছো সংকল্প করো গুনাহ নিচে করব না, কাউকে গুনাহের সহযোগিতাও করব না, আমার দ্বারা কেউ গুনাহগার হবে এটাও হতে দিব না। এটা একটা সাচ্চা পাক্কা ইমানদারের আলামত। ঠিক না ঠিক? আমি পারলে নেক কাজ করব, নেক কাজের সহযোগিতা করব, আমার দ্বারা মানুষকে ভালো বানাবো। আমিও চাই জান্নাতে যেতে, আমাদের ভাইদেরকে নিয়ে চাই জান্নাতে যেতে। ঠিক না ঠিক কথা বলেন। এবার বুখারী শরীফের হাদিস শুনেন। আবু মালিক আল আশআরী সাহাবী, বুখারীর হাদিস শোনাইতেছি কিন্তু অনেকগুলো হাদিস বলে ফেলছি এই পর্যন্ত, কিন্তু বুখারী শরীফের হাদিসে আসছে আবু মালিক, আমাদের যুবকরা যেন গানের আসর না করে এই জন্য বলতেছি আর কি। দেখেন না, কথা শুনেন। বিশিষ্ট সাহাবী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াকুনান্না ফি আখিরিজ জামান মিন উম্মতি কওমুন ইয়াত্তাখিযুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে কিছু উম্মত শেষ জামানে আসবে, এরা জিনা ব্যভিচার করাকে, বৈধ জিনিসকে যেমন মানুষ দেদারসে ব্যবহার করে, জিনাটাকে তারা সেই রকম ভাবে গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। ইয়াত্তাখিযুনাল হিররা ওয়াল হারিরা, রেশমি পোশাক এটা নারীর জন্য ঠিক আছে, পুরুষের জন্য হারাম। পুরুষরা রেশমি পোশাকও পরবে, কিছুই মনে করবে না। ওয়াল খামরা, এবং মদ পান করাকে, নেশা করাটাকে কিছুই মনে করবে না। কয় মাস্তি করতে হলে একটু নেশা করতেই হয়। ওয়াল মাআজিফ, ওরা গান বাদ্যকে গুনাই মনে করবে না, নাচ গানকে গুনাই মনে করবে না। গান শুনবে, নাচ দেখবে। অনেক মুসলমান তো এমন আছে রাত্রে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, আছে না নাই? এই মুসলমান, তুমি চিন্তা করো, তোমার মতো কত যুবক রাত্রি বেলায় ঠিক বিছানায় গেছে, সকাল বেলায় মা বলে, সন্তান তুই স্কুলে যাবি না, দরজাটা খোল খোল খোল। হায় হায়, দরজা খুলি না। মায়ের দিলের ভিতরে কাঁপন ধরছে। প্রতিদিন সন্তানকে ডাকলে একবার সন্তান লাফ মেরে উঠে যায়। আজকে এত ধাক্কাই সন্তান তো জাগ্রত হয় না। মায়ের ভিতরের মধ্যে
কাঁপন ধরেছে, হাউমাউ করতেছে। দরজা ভেঙে দেখে ওই সন্তানটা বিছানার মধ্যে মরে গেছে। এই তোমার ঘুমটা এমন ঘুম যেন না হয়, এই ঘুম ঘুমানোর পরে আর তুমি দ্বিতীয়বার জাগ্রত হইতে পারবা না। একটু কি ভয় লাগে না? রাত্রিবেলায় কানের মধ্যে এই হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাও। এই ঘুম দেওয়ার মালিক আল্লাহ, ঘুম থেকে জাগ্রত করার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, মনিটরিং করেন। আজকের যুব সমাজ, ইয়ং জেনারেশন গুনাহকে গুনাই মনে করে না, গান এটাকে গুনাই মনে করে না। যে যত বেশি গান শুনে সে আল্লাহ তাআলার রহমত থেকে তত বেশি দূরে সরে যায়। মুসনাদ আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গিনাউ তুমবিতুন নিফাকা ফিল কলবি। এই গান যে শুনবে, যে যুবক গান শোনো, এই গান এটা তোমাকে কাফের পর্যন্ত বানায় দিতে পারে। আল্লাহ তাআলা রাসূল বললেন, গানটা মনের মধ্যে নিফাকি তৈরি করে দেয়। কামা ইউমবিতুল মাউ আয-যারআ, যেই রকম ভাবে পানি কোন জমিনের মধ্যে দিলে সেখান থেকে সবুজ ঘাস তৈরি হয়, গান শুনলে মনের মধ্যে নিফাকি তৈরি হয়। এই গান শুননেওয়ালা ওর নামাজ ভাল লাগে না, আল্লাহ বিল্লাহ ভাল লাগে না, জিকির ভাল লাগে না, কোরআন তেলাওয়াত ভাল লাগে না, শুধু গান শুনতে ভাল লাগে। রসুলের কথা শুনতে ভাল লাগে না, রসুলের কাজ করতে ভাল লাগে না, শুধু গান শুনতে শুনতে এত অভ্যস্ত হয়ে গেছে, শুধু গান শোনে না, শুই না কয় গানটা বহুত মজা। এমনি তো এটা গুনাহের কাজ, তারপরে কয় মজা। এই কবিরা গুনাহকে কেউ যদি মজা বলে, এর দ্বারাও মানুষ কাফের হয়ে যেতে পারে। কারণ কবিরা গুনার পর যদি বলে গানটা খুব মজা লাগছে, তো লাজ্জাতুল কুফরি কুফরুন, গুনাহের স্বাদ প্রকাশ করাটা এটা কুফরি পর্যায়ের গুনাহ। ঠিক না বেঠিক কথা বলেন? আর কি মনে করেছেন আপনি দিন কি এত সহজ? দুনিয়া কি এত সহজ? মরার পরে কি জান্নাত পাওয়া কি এত সহজ? একটু কষ্ট করবেন না? একটু চেষ্টা করবেন না? শয়তানের সাথে একটু মোকাবেলা, একটু তার সাথে বিদ্রোহ ঘোষণা করবেন না? আপনি এমনি এমনি দুনিয়াটা মনে করেছেন, তাহলে তো সব তো এক গতিতেই ছুটতো। সবাই তো আর এক গতিতে নাই। অল্প মানুষটাই ভালো গতিতে ছুটে, বেশি মানুষটাই খারাপ গতিতেই ছুটতেছে। ঠিক না বেঠিক কথা বলেন? মুসনাদে আবু ইয়ালার হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল গিনা ইন্নাল গিনা ওয়াল মাআজিফ, নিশ্চয় গান বাজনা, ডোল তবলা, হারমোনিয়াম, গিটার, এই জাতীয় আয়োজন তুযহিবুল ওয়ারা ওয়াত তাকওয়া, এটা আল্লাহ পাকের ভয় দিল থেকে সরায়া দেয়। গান আল্লাহর ভয় দিল থেকে সরায়া দেয়। ডোল তবলা, নাচ গান আল্লাহ পাকের ভয় সরায়া দেয়, তাকওয়া সরায়া দেয়, লজ্জা সরায়া দেয়। আল্লাহ রাসূল বলেছে, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা তো ঈমানের অঙ্গ। আর যে গান শুনে তার কোনো লজ্জা থাকে না, তার কোনো শরম থাকে না, সে যা মনে চায় তাই করে। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, নির্লজ্জ মানুষ যখন যা মনে চায় তাই করে। নির্লজ্জ হওয়ার পিছনে আমাদের সমাজের একটা বড় কারণ হলো এরা গান শোনায়, সিনেমা শোনায়, সিনেমা দেখায়, নাটক শোনায়, নাটক দেখায়, অভ্যস্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহর ভয়ও লাগে না, আল্লাহর ভয়ও তো তার দিলের মধ্যে নেই, লজ্জাটাও নেই। আগের মুরব্বীদের সম্মান আর এখন সম্মান আকাশ আর জমিন ব্যবধান। ও মুখে সিগারেট নিয়ে বলে, আমার হাত, আমার সিগারেট, আমার টাকা, আমার পয়সা, যখন খুশি তখন খাবো, যেখানে মনে চায় সেখানে খাবো, কার বাপের কি করার আছে? বড়দের সম্মান, ইজ্জত সব চলে গেছে। কেন? লজ্জাই তো চলে গেছে। ঠিক না বেঠিক কথা বলে? লজ্জাই তো চলে গেছে।
আল্লাহু আকবার। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবী, মালউনান সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ আল্লাহর কাছে অভিসম্পাতওয়ালা, গজবওয়ালা, আল্লাহর লানতওয়ালা দুইটা আওয়াজ। কয়টা আওয়াজ? এই যুবক, আমি কি গল্প করতেছি না হাদিস থেকে বলতেছি? রসুলের লাখ লাখ হাদিস থাকতে গল্প গুজব কইরাই তো জিন্দেগি পার করে দিলাম, কি ঠেকা পড়ছে আমাদের? আল্লাহ রসুলের কথা আদর্শ কি আমার আপনার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। নবী করিম বলেছেন, মালউনানে সাউতানে মালউনানে, দুইটা আওয়াজ আল্লাহ পাকের কাছে গজবওয়ালা, অভিসম্পদওয়ালা, ঠাডা পড়নেওয়ালা দুইটা আওয়াজ, দুনিয়াতেও আখিরাতেও। নবী করিম বলেছেন, এক নম্বর, মিজমারুন ইনদা নি'মাতিন, ভালো কোন সুসংবাদ, একটু ভালো লাগা, তখন তারা কি করে? গানের আয়োজন করে, ঢোল তবলা গান, নর্তকী আইনা নাচায়, এটার দ্বারা তারা মজা পায়। কথা কয় না? বিভিন্ন উৎসব মুখর দিনগুলোতে বিবাহ, তেলাই, বিভিন্ন 16 ডিসেম্বর, এরপরে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এরপরে ঈদের আগে পরে আমাদের গোটা দেশের বিভিন্ন জায়গায় এগুলোর আয়োজন করা হয়। কেন? যে উৎসব, এটাকে বানাইছে উৎসব, গজবকে বানাইছে উৎসব, আর উৎসবকে বানাইছে গজব। ঠিক না বেঠিক? কথা বলে কার কথা এটা? আল্লাহ রসুলের কথা। বলছে, মিজমারুন ইনদা নি'মাতিন, যারা গান বাজায়, গানের আসর করে, গানের আয়োজন করে, ভালো লাগা থেকেই তো করে। চলো সবাই মিলে আনন্দ করি, উৎফুল্ল করি, এখান থেকে তো করে। আল্লাহ তাআলা রাসূল কি বলেছেন? বলে এটা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে অভিসম্পদওয়ালা সাউত আওয়াজ, টোন আওয়াজ, এটা লানতওয়ালা আওয়াজ, এটা গজব পড়নেওয়ালা আওয়াজ এটা। আবার এটার মধ্যে সহযোগিতা, এক একটা টাকা তোর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এক একটা টাকা সেখানে অবস্থান করা। আল্লাহ পাকের রাসূল ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান জালাসা ইলা কাইনাতিন সুব্বা ফি উযুনিহি আল আনুক ইয়াউমাল কিয়ামা, কেউ গানবাদ্যের আসরে বসলে নবী করিমের জবান থেকে বলেছে, কিয়ামতের দিন তার কানে সীসা গলায়া গলায়া তাকে অনন্তকাল শাস্তি দেওয়া হবে। কি ভাই, মজা তো তুমি মসজিদে গিয়া মজা পাইবা, কোরআনের মাহফিলে বৈশা মজা পাইবা, আলেমের সোহবতে বসো, জান্নাত জাহান্নামের কথা শুই না মজা। এগুলো তোমার কাছে মজা না, গানের আসর তোমার কাছে মজা। অপেক্ষায় থাকো সেদিনের, যেদিন দু চোখ বন্ধ হবে, আজরাইল তোর ঘরের দরজায় কড়া নাড়বে, আর তোর মতো অপরাধীর পৃথিবীতে থাকার জায়গা নয়। তুই মরে গেলে আসমান খুশি হবে, জমিনও খুশি হবে। নেককার মরলে আসমান কাঁদে, জমিনও কাঁদে। ঠিক না বেঠিক? কথা বলেন। নেককার মরলে আসমান কাঁদে, জমিনও কাঁদে। পাপাচার মরলে আসমান খুশি হয়ে যায়, জমিনও খুশি হয়ে যায়। এজন্য বেশি বেশি করে নেক কাজের আসর জমাবো, নেক কাজের আয়োজন করব। গুনাহের আয়োজন করবো না, শুনবো না, যাবো না, বসবো না, সেটার সাথে থাকবো না। রাজি আছি তো? সহযোগিতা করবেন টাকা দিয়া। কোন হারাম কাজে আজ থেকে কোন মুসলমান সহযোগিতা করতে পারে না। কোন হারাম কাজে কোন মুসলমান সহযোগিতা করতে পারে না, সহযোগিতা সে করবে না। সেরেফ সর্বশেষ একটা হাদিস শোনাই, আমার কথার ইতি টানছি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত, এই আমার উম্মতরা, গান বাদ্যের নর্তকীদেরকে তোমরা কিনবা না, ওয়ালা তাশতারুহুন্না, এদেরকে তোমরা বিক্রিও করবা না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমাদের সন্তানদেরকে গান শিখাইবাও না, ওয়ালা খায়রা ফি আসমানিহিন্না, এদের দিয়ে যত ব্যবসা বাণিজ্য আছে এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ও সামানুহুম হারাম, গান বাদ্য করায়া টাকা নেওয়া এটা হারাম, টাকা দেওয়া এটা হারাম, দায়িত্বশীল হওয়া এটা হারাম। যারা এটা করবে হারাম কাজ করলো। আল্লাহ পাকের রসুল বলেছেন, গান বাদ্যের আসর আল্লাহ পাকের গজব পড়ার আসর, আল্লাহ পাকের লানত পড়ার আসর, আল্লাহ পাকের অভিসম্পাদ পড়ার আসর। এই জন্য আমরা নেক কাজ করব, গুনাহের কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ?
হেতে ওই গানের সভাপতি, গানের অনুষ্ঠানের সভাপতি, মানে জাহান্নামের সভাপতি হয়েছে। কথা কয় না কেন? হ্যাঁ, কই করছে অমুক জায়গায় গিয়ে দেখলাম এক বিশাল বড় মেলা, ওই মেলার মধ্যে কনসার্ট হবে, ঢাকার যত বড় বড় শিল্পী আছে সব আনছে। এত টাকা কই পাইলো ভাই? সভাপতিকে কয় উনি। আরে উনি সভাপতি? ওই বেটা একটা জাহান্নামের সভাপতি হয়েছে। ঠিক না বেটি? কথা বলো। ও জাহান্নামের সভাপতি। কোন মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না, যেখানে মানুষ দিন নাই রাত নাই জাহান্নামের দিকে ছুটছে, সেখানে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে আয়োজন করি, জাহান্নামে নেওয়ার চেষ্টা করি। হায় কপাল পড়া, তোর টাকা আছে, একদিন এই টাকা থাকবে না। আজকে টাকা আছে, গানের আসর করলি। আল্লাহ পাকের রাসূল বলেছে, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন কর। টাকা দিয়া ভালো কাজ করবি, হারাম কাজ করবি না। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করা, নেক কাজে থাকা, নেক পরিবেশে বসা তৌফিক দান করুক। আল্লাহ পাকের রাসূলের প্রত্যেকটা কথা মেনে আমরা যেন চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। প্রধান আলোচক, প্রধান বক্তা, উনি আজকে আমাদের প্রধান মেহমান। আমার নামে দিয়েছে প্রধান মেহমান, ওনার নামে দিয়েছে প্রধান বক্তা। আসলে আমি তো এলাকারই সন্তান। আমাদের আজকের মূল আকর্ষণ আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল কাইয়্যিম মুরাদনগরী হাফিজাহুল্লাহ তাআলা। হযরত শেষ পর্যন্ত বয়ান করবেন, দোয়া করবেন, নসিহত করবেন। আমরা দোয়া করে ইনশাআল্লাহ যাব। আশেপাশে যে সমস্ত যুবক নওজওয়ানরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছো, জীবনে তুমি বুট খাও নাই মনে হয়, জীবনে আচার খাও নাই, জীবনে চকলেট খাও নাই, বাবাও খাওয়াই নাই, মা চোদ্দ গোষ্ঠী খাওয়াই নাই। আজকে তুমি চকলেট, চানাচুর, বিস্কুটের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করলা। আরে বিস্কুট চানাচুর কিনতে গিয়ে এতক্ষণ লাগে নাকি? ফুচকা খাইতে গিয়ে এতক্ষণ লাগে নাকি? কথা কর না কেন? তুমি কিনে খেয়ে চলে আসো না। এই যেখানে যত মানুষ, তার চাইতে বেশি রাস্তাঘাটে ঘুরতেছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? হায়, এই উম্মত কবে বুঝবে বিপদ আসার আগে তুমি বিপদ যেন না আসে সেটার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।